হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য পরিযায়ী শ্রমিকের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা কি জানেন যে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের মোবাইলে একটা এসএমএস চলে এসেছে। সেই এসএমএসটা আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যে এইভাবেই এসএমএসটা চলে এসেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে পরিযায়ী শ্রমিকের যাদের এসএমএসটা চলে এসছে তাদেরকে 90 দিনের মধ্যে পঞ্চায়েতে গিয়ে ডিটেলসটা অথবা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ আপনার যত রকমের ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে পঞ্চায়েত যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের পর এটা অ্যাপ্রুভাল করা হবে, আর যখন আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপরেই আপনাদের কিন্তু টাকা ঢোকার কাজ আরম্ভ করা হবে। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, যে যাদের যাদের এখন পর্যন্ত এই এসএমএসটা ঢুকেনি তারা কিছুদিন ওয়েট করেন। আর যদি ওয়েট করা সত্ত্বেও যদি আপনাদের এসএমএসটা না আসে তাহলে আপনারা কিন্তু ব্লকে যাবেন। সেখানে গিয়ে আপনারা নিজের স্ট্যাটাসটা চেক করতে বলবেন যে আমাদের কাজটা এখনো অ্যাপ্রুভাল হয়নি কেন, অর্থাৎ আপনাদের এসএমএসটা এখনো ঢুকেনি কেন। যদি এসএমএস না ঢুকে থাকে তাহলে ভিডিওকে সরাসরি বলবেন যে স্যার আমাদের এসএমএসটা ঢুকেনি। না হলে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং অবস্থাতে রয়েছে আর পেন্ডিং অবস্থাতেই থেকে যাবে। তাই এই কাজটা করা আপনাদেরকে অত্যন্ত জরুরি। এবার আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আপনাদের পরিযায়ী শ্রমিকের টাকাটা কবে ঢুকবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই যে নবান্ন থেকে খবর উঠে এসছে যে পরিযায়ী শ্রমিকের টাকা ডিসেম্বর মাসে ছাড়া হবে, তার আগে নয়। নভেম্বর মাস পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। তারপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের নভেম্বরের 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তারপর থেকে টাকা দেওয়ার পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। তাই আপনাদের টাকা ডিসেম্বর মাসে ঢোকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা দেখে নিচ্ছেন ভিডিও কিন্তু লাইক করছেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি। ধন্যবাদ।